কালী পূজার উপর এই বক্তৃতাটিকে আরও বিস্তৃত, গভীর এবং দার্শনিক দৃষ্টিভঙ্গিতে সাজিয়ে দিচ্ছি। এই সংস্করণটি যে কোনো বড় অনুষ্ঠানের জন্য উপযুক্ত। কালী পূজার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মহাকাব্য, এক দীর্ঘ ও বিস্তারিত আলোচনা। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, উপস্থিত গুণীজন, আমার পরম শ্রদ্ধেয় অগ্রজ এবং স্নেহাস্পদ কনিষ্ঠ বন্ধুগণ, সবাইকে জানাই শারদীয় উৎসবের শেষ লগ্নের এবং দীপান্বিতা কালী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এমন এক পবিত্র দিনে মিলিত হয়েছি যা কেবল একটি উৎসব নয়, বরং আমাদের অস্তিত্বের শিকড়ের সাথে যুক্ত। অমাবস্যার এই ঘন অন্ধকারে যখন পৃথিবী নিস্তব্ধ, তখন দীপাবলির সহস্র প্রদীপ জ্বলে ওঠে। এই দৃশ্য কেবল আলোর উৎসব নয়, এটি অন্ধকারকে জয় করার অদম্য মানবিক বাসনার প্রতীক। এক, মা কালীর দর্শন, রূপের নেপথ্যের সত্য। মা কালীর রূপ বর্ণনা করতে গিয়ে কবিরা লিখেছেন, তিনি ভীষণা, তিনি শ্যামা, তিনি ভয়ঙ্করী, আবার তিনি করুণাময়ী। কিন্তু আমাদের বোঝার ভুল হয় কোথায়? আমরা প্রায়শই মা কালীর বাহ্যিক রূপ নিয়ে আলোচনা করি, কিন্তু তার ভেতরের দর্শনে প্রবেশ করতে ভুলে যায়। তন্ত্রশাস্ত্রে কালীকে বলা হয়েছে কালের অতীত, অর্থাৎ মহাকাল। যিনি সময়কে গ্রাস করেন তিনিই কালী। তার গায়ের রং কেন কৃষ্ণ? কারণ নীল বা কালো রং অসীমতার প্রতীক। আকাশের যেমন কোনো শেষ নেই, সমুদ্রের অতলে যেমন অসীম গভীরতা আছে, মা কালী ঠিক তেমনই। তিনি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে ধরা পড়েন না। তাকে পেতে হলে প্রয়োজন আত্মসমর্পণ। 2, পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। আমাদের পৌরাণিক আখ্যানে রক্তবীজ অসুর দমনের কাহিনী আমরা সবাই জানি, কিন্তু এই রক্তবীজ আসলে কি? আমাদের ভেতরের ক্রোধের শক্তি হচ্ছে রক্তবীজ। রক্তবীজ হলো আমাদের মনের সেই সব নেতিবাচক চিন্তা যা একটি কাটলে আরও দুটি গজিয়ে ওঠে। লোভ, ঈর্ষা, পরশ্রীকাতরতা। যখন আমরা নিজেরা এই অসুরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, তখনই আমাদের অন্তরে কালীকে জাগ্রত করতে হয়। বাংলার মাটিতে কালী পূজার ইতিহাস আরও সমৃদ্ধ। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব থেকে শুরু করে শ্রী স্বামী বিবেকানন্দ বা রামপ্রসাদের ভক্তিবাদ, কালী পূজা কেবল মূর্তি পূজা থাকেনি, এটি হয়ে উঠেছে ভক্তিযোগের সর্বোচ্চ শিখর। রামপ্রসাদের সেই কালজয়ী সুর, মা আমায় ঘুরাবি কত, কলুর বলদের মতো, আজও আমাদের মনে করিয়ে দেয় যে মাই আমাদের মুক্তিদাত্রী। 3, দীপান্বিতার মাহাত্ম্য, আলো ও অন্ধকারের দ্বন্দ্ব। কালী পূজার আর এক নাম দীপান্বিতা। কেন আমরা আলো জ্বালাই? উপনিষদে বলা হয়েছে তমস মা জ্যোতির্গময়, অর্থাৎ আমাদের অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যায়। দীপাবলির এই প্রদীপাবলি কেবল আমাদের ঘরের কোণ আলোকিত করে না, এটি নির্দেশ করে যে প্রতিটি মানুষের ভেতরে যে সুপ্ত চেতনা আছে তাকে জাগিয়ে তোলার সময় হয়েছে। আমাদের সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি সম্পর্কে যে অবিশ্বাসের অন্ধকার জমেছে তাকে দূর করতে পারে কেবল বিশ্বাসের আলোক শিখা। 4, মা কালীর নারী শক্তির স্বরূপ। আজকের আধুনিক যুগে যখন আমরা নারী পুরুষের সমতা নিয়ে কথা বলি, তখন আমাদের মনে রাখা প্রয়োজন যে কালী পূজার আদতে নারী শক্তির শ্রেষ্ঠ আরাধনা। যে মা কালী শিবের বুকে দাঁড়িয়ে অশুভকে সংহার করেন, তিনি প্রমাণ করেন যে শক্তি কোনো অবলা সত্তা নয়। মা কালী শিখিয়েছেন নারীর মধ্যে যে স্নিগ্ধতা আছে তা যেমন সত্য, তার মধ্যে যে রুদ্ররূপ বা সংগ্রামের ক্ষমতা আছে তাও সমান সত্য। কালী পূজা আমাদের মনে করিয়ে দেয় নারীকে সম্মান করার কথা। তাকে কেবল দেবী হিসেবে নয়, রক্ত মাংসের মানুষ হিসেবে তার মর্যাদাকে স্বীকার করার কথা। আজকের দিনে আমাদের করণীয় কিন্তু কেবল ধুমধাম করে পূজা করলেই কি আমাদের দায়িত্ব শেষ? না, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা এখনো দুঃখ, কষ্টে, অন্ধকারে নিমজ্জিত। প্রকৃত কালী পূজা সার্থক হবে তখনই যখন আমরা
পরবর্তী পদক্ষেপ। এই বক্তৃতা কি অনেক বেশি আবেগপূর্ণ এবং দার্শনিক, যা বড় কোনো মঞ্চে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ জোরালো প্রভাব ফেলবে। আপনি কি এই বক্তৃতার সাথে সংযোগ করার জন্য বিশেষ কোনো ঘটনা বা অনুপ্রেরণামূলক উদ্ধৃতি, যেমন রামকৃষ্ণ বা বিবেকানন্দের কথা যোগ করতে চান, নাকি এটি এখনকার মতো যথেষ্ট?
সবাইকে জানাই আমাদের এখানে কালীপুজো খুব ভালোভাবেই চলছে। একেবারে সাবেকি আর ঐতিহ্যবাহী ছোঁয়ায় পুরো পরিবেশটা সেজে উঠেছে। দক্ষিণ কালিকা দেবী বাৎসরিক পূজায় অষ্টোত্তর শতসংখ্যক অনুজ্জ্বলিত দীপ নৈবেদ্যং ফলতাম্বূলং দান কর্মণং করিষ্যেতি।
দেখো